নমস্কার। কবিতা আমরা একই কামরার ট্রেন যাত্রী। কবি রমেশ হালদার। আমরা ট্রেন যাত্রী, আমরা যাতায়াত করি দিন রাত্রি। আমাদের ট্রেন ৯:৩০। কেউ কলকারখানায়, কেউ হকার, কেউ শ্রমিক, কেউ স্কুল কলেজ, কেউ করে অফিস। আমাদের যাওয়ার কোনো বাধা নেই। আমাদের যাত্রাপথ দীর্ঘ ২.৫ থেকে ৩ ঘন্টা। আমরা এক এক করে উঠি আর নামি। এভাবে চলেছে প্রায় ২০-২৫ বছর ধরে। আমরা মাঝে মাঝে বিবাদ করি, আবার সময় পেলে সহযোগিতার হাত ধরি। আমাদের কাহিনী, আমাদের জীবন, আমাদের গল্প চলতে থাকবে। কারোর বাড়িতে হামলা হয়েছে, কারোর বাড়ি ঝড়ে ভেঙে গেছে, কারোর গাছ ভেঙে কারোর বাড়িতে পড়েছে, কোথাও পোস্টার ভেঙে তার ছিঁড়ে পড়েছে রাস্তায়। এভাবে নানান সুখ দুঃখের কাহিনী চলতে থাকে। ওনার ছেলেটি পড়াশোনায় ভালো ফল করেছে, ওনার মেয়েটি এভাবে ভালো ফল করতে পারি নাই। জানো, অপর ভাইটা ৩ দিনের জ্বরে মারা গেল। কালকে ভারত পাকিস্তানের ম্যাচটা কি দারুণ হয়েছে। না, বিশ্বকাপের অধিনায়কের ভূমিকাটা ঠিক ছিল না, তাই এবারে বিশ্বকাপ পাওয়া গেল না। ওদের দ্বারা কিচ্ছু হবে না। লক্ষণের বিয়েতে, তাপসের বিয়েতে চলো একসাথে। এভাবে কত বিয়ে, কত শ্রাদ্ধ, কত নিমন্ত্রণ চলে। তার মাঝে কেউ নতুন আসে, আবার কত চেনা মুখ যায় হারিয়ে। মুখার্জি তার মেয়ের বিয়ে, চলো কত করে চাঁদা নেওয়া যায় বলো তো? ২৫০ কিংবা ৩০০। কারোর ভাইয়ের বিয়ে, কারোর বাবা মারা গেছে, চলো সবাই মিলে। ওর কারখানাটা বন্ধ হয়ে গেছে, আসবে না আর। কার্তিক সোনা দোকানে দিল্লিতে চলে গেছে। কার্তিকের বউ ভোটে দাঁড়িয়ে হয়েছে অনেক টাকা দেনা। মধুদা, কাজীদা, মুখার্জিদা রিটায়ার। বটনের কাজটা গেছে চলে। করোনার সময় আর ওই করোনার আবহাওয়ায় কত জীবনের ইতিহাস উলুট পালট হয়ে গেছে। পড়েছে টান জীবন জীবিকার। গেলবিন্দা আসতো, কাজু বাদাম কিশমিশ আসতো, মুঠো মুঠো করে দিত। আর সে আসে না। কলকারখানায়, অফিস, আদালতে বসের কড়া বার্তা ঠিক সময়ে আসতো, তা না হলে ছুটি কাটা যাবে। তাই আর ধরা হয় না ৯:৩০। যেতে হয় তাড়াতাড়ি, ফিরতে হয় লড়াই করে দেরি। সেদিনের কথা এখনো মনে পড়ে। যাওয়া হয়েছিল পিকনিক করতে নিউ বকখালি। হিমাদ্রি, স্বপনরা একটু জল পথে দিয়েছিল ডুব, তাই মাঝে মাঝে বকছিল ভুল। তার মাঝে মাছ ভাজা, গরম গরম পকোড়া লাগছিল বেশ। সেদিন প্রফেসর পিয়ুষ ছিল, আজ আর নেই। এরকম কত সুখের ইতিহাস রয়েছে, স্পষ্ট আর অস্পষ্ট একাকার হয়ে গেছে সে জীবন। লক্ষণদা, তাপসদা রয়ে গেছে শহরে। নারায়ণ ছাটুই ট্রান্সফার নিয়ে কৃষ্ণচন্দ্রপুর স্কুলে এসেছে। এভাবে কত যাত্রীর হিসাব মেলেনি। তার খোঁজ কে রাখবে? এখনো তা ঠিক করিনি। ফেরার পথে কে ফিরল, কে ফিরল না, তার খোঁজ এভাবে নেওয়া যায় না। ফেরার পথে ভিড় ঠাসা, ঝুলে ঝুলে জীবনকে বাজিয়ে রেখে গুতাগুতি, ঠেসাঠেসি, চেঁচাচেঁচি, মারামারি এভাবেই চলে। এভাবেই ট্রেন যাত্রীর জীবন ইতিহাস অলিখিত থেকে যায়। এভাবেই কারোর ট্রেন যাত্রা মাঝ পথে থেমে যায়। কেউ হারিয়ে যায়, কেউ রয়ে যায়, কেউ ঠিকানা হারায়। সেসব জীবন কারোর কাছে রয়ে যায় জল ছবির মতো। কেউ মন থেকে মুছে যায়। তবুও চলেছে ট্রেন কামরা প্রতিদিন, প্রতিনিধি হয়ে কেউ না কেউ। নমস্কার।